মর্নিং, কেমন আছো সবাই? আমি অনন্যা ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। আজকেও আমি বাড়িতে না থাকলে তো খুব একটা ব্লগ করা যায় না, কিন্তু আজকে আমার ঘুমটা পরিপূর্ণ হয়নি, কারণ মা সকালবেলা ঘুম থেকে তুলে দিয়েছে গাছের পরিচর্যার জন্য। কী পরিচর্যা, বৃষ্টি তো থামেই না, আর বৃষ্টি না থামলে গাছে নিম অয়েল দেওয়া হচ্ছে না, গাছে নিম অয়েল না দিলে বর্ষাকালে গাছে পোকা আসছে, আর জবা গাছ সব থেকে বেশি অ্যাফেক্টেড হয় এই সময়। তো সকালবেলা উঠে মা প্রচুর এফর্ট নিয়েছে গাছগুলোয় ভালো করে পোকা ছাড়িয়ে নিম অয়েল দেওয়ার, কিন্তু কি হবে দেখো, এই দিলাম, এই বৃষ্টি আসলো। কিন্তু তাও একটা সুন্দর জিনিস তোমাদের আজকে দেখাই। এই দেখো, এই ফুলটা যা বড় হয়েছে না, মানে আমার হাতের থেকেও 3 গুণ বড়, এত সুন্দর। অনেক দিন পর এই গাছটা আমি নাগালে আনতে পারছি না, ফুলটা এতটা বড় হয়েছে। দেখে কতটা বুঝতে পারছো আমি জানি না। আর সাদা জবা গাছটায় আমাদের আজকে 4টে ফুল হয়েছিল, কিন্তু যেহেতু ওটায় মা ওষুধ দেবে, তাই জন্য ফুলগুলো কেটে ওই গাছটাকে ওষুধ দিয়েছে। অ্যাকচুয়ালি শুয়োপোকা দেখতে পাচ্ছি, এই ধরনের আমি তো জীবনে দেখিনি গাছে, আমাদের কাছে শুয়োপোকা। তারপর ছোট ছোট কালো কালো পোকা জানো তো পাতার নিচে, হয়তো বুঝতেও পারিনি, মা মন দিয়ে দেখেছে বলে ওগুলো বুঝতে পেরেছে। তো যাই হোক, আর উঠেই এই কাজগুলো করেছি আজকে, তো তাই জন্য আমি ঘুমাতেও পারিনি ঠিক করে। যাই হোক, আজকে একটু শপিং যাওয়ারও ইচ্ছে আছে। আসলে আমার মাকে বাড়ির থেকে বার করা না খুব ডিফিকাল্ট, খুব জানি না যাওয়া হবে কি না, গেলেও কতটা ভিডিও বানাতে পারবো আমি জানি না, কারণ মানে একটা জিনিস যখন পুজোর আগে মার্কেটে প্রচুর ভিড়, তো কতটা কি হবে জানি না, বাট চেষ্টা করব তোমাদেরকে সাথে নিয়ে যাওয়ার। আর কি কিনলাম দেখাবো ক্ষণ পরে, আদৌ যাওয়া হবে কিনা কিন্তু আমি জানি না। তাহলে চলো, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আমরা একসাথে ভিডিওটা স্টার্ট করি। আগের দিন তোমাদের আগের লং ভিডিওতে বলছিলাম না গাছটা একদম নিতিয়ে গেছে, দেখো গাছটা আজকে একদম ঠিক হয়ে গেছে। ওর না মনে হয় আসলে এইসব গাছগুলোয় না ভয়ে জল দিই, রুট যাতে না হয়ে যায়। আজকে গিয়ে দেখি গাছটা একদম ঠিক হয়ে গেছে। আজকে না, 2 দিন আগের থেকেই দেখছি, তো আজকে আবার আমি ভিডিও বানাচ্ছি বলে আমি একবার দেখিয়ে দিলাম যে জলের অভাবেই প্রবলেমটা হচ্ছিল। নাও ইটস গুড টু গো। তারপর ভাবলাম তোমাদের সাথে একটা পার্সেল আনবক্স করি। আসলে পার্সেলগুলো চলে আসার পর সেটা জমতেই থাকে, আনবক্স আর করা হয় না। তো এই দিন আমি বাড়িতে ছিলাম, তো ভাবলাম একে একে পার্সেলগুলো আনবক্স করি। আর এই পার্সেলটা আমি অর্ডার দিয়েছিলাম মিশো থেকে। অ্যাকচুয়ালি আমার মেকআপের জিনিসগুলো না একদমই অর্গানাইজ করা থাকে না, সবসময় ওলট পালট, আর যখনই কোথাও যাই সেটা ওলট পালটভাবেই নিয়ে যাই। তাই ভেবেছিলাম একটা মেকআপ অর্গানাইজার কিনবো, মানে একটা ব্যাগের মতো, যেখানে মেকআপ আমি স্টোর করে রাখতেও পারবো, আবার কোথাও গেলে এই ব্যাগটাকে ক্যারি করে নিয়ে চলে যেতে পারবো। কিন্তু ব্যাগটা আসার পর ব্যাগটার শেপটাই অদ্ভুত। যতটা স্পেস তোমরা দেখতে পাচ্ছ, আসলেই অতটা স্পেস কিন্তু ওর মধ্যে নেই, কারণ ব্যাগটার যখনই আমি চেইনটা আটকাচ্ছি না, ব্যাগটা হয়ে যাচ্ছে একটি পেন্সিল বক্সের মতো। সো সেটা আমার যখন আমি ব্যাগের হ্যান্ডেলটা ধরছি, তখন দেখছি একটা পেন্সিল ব্যাগের মতো হচ্ছে। আর এই সাইডে যদি মেকআপের জিনিসগুলো রাখি, তারপর যদি চেইন আটকাই, তাহলে কিন্তু আমার ব্যাগটা বেসিক্যালি আর কাজেই লাগবে না, সব জিনিসপত্র ওলটপালট হয়ে যাবে। তাই জন্য এইটা আমি রিটার্ন করে দিলাম। আমি আগে ঝপ করে স্নান করে নিলাম, কারণ স্নান না করলে আমি কাজ নিয়ে বসতে পারছিলাম না। আর আজকে আমার বাড়িতে থাকার কারণটাই হচ্ছে আমাকে কাজে বসতে হবে তাড়াতাড়ি। এই দেখো, আমি এরকম সেট অফ 3 কপিস কিনি সবসময়, আমি একদম না লিখে পড়তে পারি না, লিখে পড়ি, তাই জন্য এরকম সেট অফ 3 কপিস কিনি। এটা অনেকটা ইকোনমিক্যালও হয়। এখন খুলছিলাম খাতাগুলো, বাবা এনে দিয়েছে অ্যাকচুয়ালি। এখন আর ওই রুটে যাওয়া হয় না, তো আমার খাতাগুলো আনাও হতো না, তো বাবা এনে দিয়েছে আমাকে এর জন্যে। কোনটা ইউজ করবো এখন? এইটাই করি, বলো, এটাই করি। নিউ কপি, জানো তো, নতুন কপি আসলে কি ভালোও লাগে, একটা মোটিভেশন পাই, আনন্দ পাই মনে। চলো তাহলে আমি পড়তে বসি, একটু পড়লাম, একটু পড়াশোনা করলাম। খাতা বই তো খুলি না, মাঝে মাঝেই খুলি, দেখলাম
আমার খুব খিদে পাচ্ছে, তাই লাঞ্চ করতে যাবো। দেখি আজকে লাঞ্চে কী হয়েছে। মাম্মি লাঞ্চে কি আছে? লাঞ্চে কি আছে? সবার আগে উচ্ছে সিদ্ধ, ভাতে উচ্ছে সিদ্ধ দিয়েছে মা, কচু বাটা, এটা হচ্ছে মোচা চিংড়ি মাছ দিয়ে মাম্মি, চিংড়ি মাছ দিয়ে মোচা, এই যে এখানে চিংড়ি মাছগুলো দেখা যাচ্ছে, আগেরটায় বোঝা যাচ্ছে না। ডাল, এই লোটে মাছটা বড় কাম্মা দিয়েছে আজকে, আর এই হলো চিংড়ি মাছ কুমড়ো আলু দিয়ে, কুমড়ো আলু দিয়ে তো, আচ্ছা ঝিঙা কুমড়ো আর আলু দিয়ে চিংড়ি মাছ, এই হচ্ছে আজকে রান্না হয়েছে। পাপা আজকে পেয়ারা এনেছে, আমি এই ম্যাঙ্গোটাকেও ভেবেছি পেয়ারা, এটা অ্যাকচুয়ালি ম্যাঙ্গো। তো তোমাদের যেমন আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আজকে একটু শপিং যেতে পারি, কারণ এক সপ্তাহ বাদে আমার পরীক্ষা, আর আমার কিচ্ছু কেনা হয়নি এখনও পুজোর। তাই জন্য মাকে রীতিমতো যুদ্ধ করে জোর করে নিয়ে বেরিয়েছি, কারণ মা একদমই বেরোতে চায় না। আর গড়িয়াহাটে নামার পর এই টানা রিক্সাটা করে আমরা বালিগঞ্জ অব্দি গেছি। তো বালিগঞ্জে গিয়ে বেসিক্যালি মানে আমরা ভাবিনি যে করতে পারবো শপিং বা কিছু, আমরা ভেবেছিলাম ঠিক আছে একবার দেখে আসি কেমন কী কালেকশন আছে, এরকম ভেবেই আমরা মলে গেছিলাম। বাট দেন আমি ভাবলাম যে ভালো পাওয়া যাচ্ছে যখন নিয়েই নিই। মাকে অনেক দিন ধরে যেতে বলছিলাম, মা এখানে আসছিলই না কিছুতে, তারপরে ফাইনালি জোর করে রীতিমতো নিয়ে গেছি। কি সাইজ? এক্সেল তো এটা। এখানে মিডিয়াম আর স্মল আছে। টাকা এটা সাইজটা কি ঠিক? হ্যাঁ ভালো লাগছে, এটা সাইজ ভালো লাগছে। খারাপ না। 600। দেখো আমাদের একডালিয়া পুজোর প্যান্ডেল, পুজো আসছে। আমরা যেই রাস্তাটা দিয়ে আসছিলাম তার সামনেই পড়ে বাজার কলকাতা, আর বাজার কলকাতার ভিড় দেখে হায় ভগবান। আমি শপিং করে বাড়ি এসে চেঞ্জ করে জিম করেও ফিরে গেলাম। এখন প্রচণ্ড টায়ার্ড লাগছে, কালকে আগেন কলেজ আছে, আর আমার কিছু জিনিস পেন্ডিংও ছিল, এখন আর কিছুই করতে ইচ্ছা করছে না। তবে একটা মোটিভেশন পেয়েছি, সেটা হচ্ছে আমি মোমো খেয়েছি আজকে। আমার অ্যাকচুয়ালি অনেকক্ষণ বেরিয়েছিলাম তো খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য মোমো নিয়ে এসেছিলাম। মানে কী করি বলো তো, একটা প্লেট থেকেই চেষ্টা করি শেয়ার করে নিতে, আর মোমোর স্যুপটা একটু বেশি করে নিয়ে নিতে। তো তাতে অ্যাকচুয়ালি আমি সাপোর্ট করছি না মোমো খাওয়াটাও, বাট ওই মোমোটার লেস অয়েল আর ময়দাই নো, বাট স্টিল বাকি ফ্রাইড ফুডসের থেকে বেটার মনে হয়। তাই আজকে খুব ক্রেভিং হচ্ছিলো, এমনিতেও মোমোর ক্রেভিং হচ্ছিলো, তো খেয়ে নিলাম। তো জিম করার সময় ভাবছিলাম মোমোটা খাবো, ভালো করে করি এরকম একটা ব্যাপার। যাই হোক, আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, আমি অনন্যা সাইনিং অফ।